আমার ছবি পছন্দ হয় নাই। কেন পছন্দ হয় নাই কেন? আব্বা পোলার মাথায় তো চুল কম, আর কেমন জানি বাটুল টাইপ, হুদুল কুতকুতের মতো চোখ। আমার একদম পছন্দ হয় নাই আব্বা। চুল নাই তাতে সমস্যা কি? সে ভালো বেতনের চাকরি করে, ঢাকায় বাসা নিয়ে থাকে। থাকলে থাকুক আব্বা, আমার কি, আমার পোলা পছন্দ হয় নাই। তোমার পছন্দ না হওয়াতে কিচ্ছু আসে যায় না। ওই পোলা যদি তোমারে পছন্দ করে তাইলে তার লগেই তোমার আমি বিয়া দিয়া দেবো, তোমার কোনো কথা শুনবো না। তুমি না একটা ব্যর্থ বউ, একটা গরু বেচা একটা স্বামী তোমার, তার কাছ থেকে কিছু মানে টাকা তুমি সরাইতে পারো না, নিতে পারো না, এটা কোন ধরনের স্ত্রী তুমি? থা ভাই, কিন্তু চুপড়ার দাঁত সব আমি ভেঙে দিবা না। জানিস না তোর বাপ কিরাম মানুষ? তোর বাপ কি আমার টাকা দেয় নাকি? যে কাস্টের কাস্টে তার কাছ থেকে টাকা বের করা যায়? ওরে আমার মতন মেয়ে বলে তোর বাপের সংসার করতেছে, অন্য কেউ হলে তোর বাপের সংসার করতে পারতো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এত কথা বলো না। আব্বার কাছ থেকে টাকা চেয়ে তুমি আমার টাকাটা দিও, আমি চাইলে আব্বা আমার টাকা দেবে না। আচ্ছা ঠিক আছে, আমি কয়ে দেখবানে, যদি পারি তোর বাপ আসুক বাইরেতে টাকা নিয়ে দিবানে। ঠিক আছে, একটু বাড়াই দিও, নানি বাড়ি যাবো না, খরচ টরচ আছে। আচ্ছা কোনে যাও। কিরে ফুল, আমার ডাকছস কেন? বয়, তোর সাথে কথা আছে। আব্বাই কাল রাতে ওই পাত্রের ছবি দেখাইছে। কোন পাত্র? ওই ইঞ্জিনিয়ার পাত্রটা? হ, আমার একদম পছন্দ হয় নাই। স্যারটা দেখে একেবারে মেজাজটা গরম হয়ে গেছে। আরে থাক, এই ধরনের মানুষের চেহারা খারাপ হইলেও মাথায় কিন্তু জিনিস আছে। হ, দেহস নাই তো তাই কইতাছোস। এত পচা চেহারা, একেবারে বাটুল, মাথায় চুল নাই, হদুল কুতকুত টাইপ। আমি এবারে করে দিছি, পাত্র আমার পছন্দ হয় নাই। তা চাচা কি কইলো? আব্বাই কইছে ওই সাওয়াল যদি আমার পছন্দ করে তাহলে তার লগে আমারে বিয়া দিব। এরপর থেকে আমি খুব দুশ্চিন্তায় আছি, এই জন্যই তো তোরে ডাকছি। চাচির মত কি? আম্মাই কি আর আব্বার কথার বিরুদ্ধে যাইতে পারে? এখন আম্মা ওই আব্বার লগে একই সুরে কথা কইতেছে সোনার আংটি বেকা হইলেও ভালো। শোন, আমি আম্মারে কয়া দিছি ওই লোকের সঙ্গে যদি আমারে বিয়া দেয় তাহলে আমি সুইসাইড করব। কস কি? হ, এখন তুই আমার একটা পরামর্শ দে। বাহার ভাই অবশ্যই ছেলের কথা জানতে চাইছিল, কিন্তু এখন তার বাপের যে অবস্থা, এই ছেলের ব্যাপারে তারা জানানোটা ঠিক হবে না। আচ্ছা, তুই কি বাহার বাইরে ফোন দিছিলি? রাতে ফোন দিছিলাম, কিন্তু এসব ব্যাপারে কোনো কথা কই নাই। তার আব্বার ব্যাপারে জানতে চাইছিলাম, বললো তার আব্বারে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। আর সকালে ফোন দাস নাই? না, তোর সঙ্গে পরামর্শ করে তারপর ফোন দিব। তুই আমার একটা পরামর্শ দে তো। শোন, আমার পরামর্শ হইল গিয়া, যদি ওই ইঞ্জিনিয়ার পাত্র তোর পছন্দ কইরাই ফেলায় তাহলে তুই আল্লাহকে বিয়ে করে লাবি। আই সেরি, তুই আমার সঙ্গে মজা করতেছস? হ্যাঁ, আমার কিন্তু মেজাজ এমনি খারাপ আছে। আরে না ফুল, আমি মজা টজা করতেছি না। শোন, এই পাত্র কিন্তু বাহার ভাইয়ের চেয়ে অনেক গুণে ভালো। তাছাড়া বাহার ভাই যে গর্দব একটা ছাত্র, দেখ বুড়া হয়ে যাইতেছে, এখনো পড়েই যাইতেছে। এই, তোর আমি এসব করার জন্য ডাকছি? হ্যাঁ, ওই ব্যাটা ইঞ্জিনিয়ার হলে কি আমি নাচবো? আমার তো পাত্রের পছন্দ হওয়া লাগবো। যারে দেখা আমার রুচি হয় না তার সঙ্গে আমি সংসার করবো কেমনে? আহা ফুল, শোন, কিছু মানুষের প্রথম প্রথম ভাল লাগে না, পরে আস্তে আস্তে দেখতে দেখতে কিন্তু ভাল লাগে। তুই কেমনে জানো সেই পাত্রের ক্ষেত্রে এরকম হইব না? এমন তো হইতেও পারে। আর তাছাড়া এই পাত্র যদি তোরে পছন্দ করে তখন নাহলে বিয়েটা করলি। আরে শোন না, ভাইয়া, আপনারা তো চিনলাম না, এই গ্রামের ভিতর যাচ্ছেন, আপনি কি? তুই কে? তোর নাম কি রে? আপনারা কি বলতেছেন? আমি কে মানে? আমার নাম হচ্ছে মুন্না, আমি কাউরে গনি না। এই গ্রামের এমন কেউ নাই যে মুন্নারে চেনে না। সে আমাকে চিনতে পারছিস না? চেনা চেনা লাগে তবুও চেনা। রঙ্গু ভাই না?
এই রঙ্গু ভাই, আমি বুঝতে পেরেছি আপনি আমাদের রঙ্গু ভাই। নিচে নিচে সালাম কর, পায়ে ধরে সালাম কর, কিছু সালামি দেবো, সালাম কর। এই যে মানুষের না সম্মান করতে নাই, আপনারা সম্মান করলাম, বড় ভাই হিসাবে একটু কোলাকুলি করতে চাইলাম, আপনি পা দেখে দিলেন। কত হয়েছে? কি বয়স? হঠাৎ করে বয়স জিজ্ঞাসা করলেন কেন আপনি? কোন সাহসে তুই আমার বুকে আসতে চাস? তোর অবস্থান তো আবার পায়ের নিচে। আমি সালাম করব না, আমার নাম মুন্না। হ্যাঁ, আমি কাউরে গণি না। তোর নাম মুন্না আর তুই কারো গনিস না। আমি কইছিলাম জানিস? কই? দুবাই দুবাই। আপনি সত্যি সত্যি দুবাই ছিলেন ভাই? দুবাই কি জিনিস জানিস? কি এটা খায় না মাথাতে জানিস? এটা একটা দেশ, ইয়া বড় দেশ, এইরকম একেবারে নোংরা দেশ না, চকচক ঝকঝক ইয়া বড় দেশ। এই দেশে বিরাট বিরাট বিল্ডিং আছে, আকাশ ছুঁয়া যায়। ওইখানে আমি চাকরি করছি। কি চাকরি করছি জানোস? কি? কওয়া যাবে না। বাপ রে বাপ, বিশাল চাকরি করছেন। আমার মনে হয়েছে আপনি নোয়াখালী ধান কাটতে গিয়েছিলেন। আচ্ছা, আপনি যে বিদেশ থাকেন তাহলে তো বড় বড় গাড়ি ঢুকতো, গাড়ি না ঢুকে আপনারা হেঁটে আসতেছেন। আরে ছাগল, দুবাই থেকে কি ঢাকায় হাইটে আসা যায়? প্লেনে আসছি, 4000 মাইল বেগে প্লেনে আসছি, এয়ারপোর্ট থেকে গাড়ি নিয়ে আসছি, এরপরে গ্রামে ঢোকার পর গাড়িটা ছেড়ে দিছি। এখন গ্রামটারে দেখতেছি, আহ কি সুবাতাস, কি গাছপালা, আকাশ কি সুন্দর, আহ এখন মনটাই জুড়াই গেল। আর মনটা খারাপ হয়ে গেল তোর সাথে একটা ছাগলের সাথে দেখা করে। বাহ বাহ, খুবই ভালো বলেছেন। এই যে হাওয়া খান, বাতাস খান, পাতা খান, যা ইচ্ছা খান, কিন্তু বাইরে গেলে কিছুক্ষণ পর টের পাবেন সমস্যা কাকে বলে, হাওয়া কাকে বলে। কি কি হয়েছে বাড়িতে? কিছু হয় নাই, যান তারপরে টের পাইবেন। সত্য করে রাখো, বাড়িতে চুরি করছ নাই তো? আমার দেখি আপনার চোর মনে হয়। মনে হয় না, কিন্তু চুরি তো করতেও পারো। মানুষ তো সুন্দর চেহারা মানুষকে চুরি করে না, চোর কি চেষ্টার মতো হয়। আচ্ছা বড় ভাই, একটা কথা বলি, পরে সবকিছু জানা হবে। হাজার হলো আপনি আমাদের বড় ভাই, আপনি বিকেলে আসবেন, আপনার সাথে আড্ডা হবে, পার্টি হবে। কি বলেন বড় ভাই? এই রঙ্গুর অনেক সমস্যা থাকতে পারে, কিন্তু একটা সমস্যা নাই, সে হচ্ছে টাকা। টাকা পয়সা আমার কাছে হাতের ময়লা। দেখবি বড় ভাই, দেখবি। কি বলছেন? হাজার হলো তো আপনার বড় ভাই, টাকা লাগবে না বড় ভাই। আপনি শুধু বলেছেন এটাই কাজ এন্ড কাম, চলে আসবেন বড় ভাই, যা লাগবে এই মুন্না আপনাকে দিবে বড় ভাই। জি ওইটা নে, বড় ভাই, গেলে কিছু টাকা পয়সা দিতাম, বকশিস টকশিস পাইতি। টাকা লাগবে আপনার? যান খালি আমার মনে হচ্ছে এ বিদেশ ছিল না রবি ভাই, নোয়াখালীকে ধান কাটছে, ভাবলিচ্ছে। কিন্তু মুন্নার গ্রামে যেটা আপনি চলে আসছেন বড় ভাই, খবর কিন্তু আমি সাইজ করবো। এই যে আপনার বাবারে দিয়েছি খেসাং খেসাং, আপনারা দেবো আজকে চেসাং চেসাং। ওরে বাবা রে, বাবলা ফোন দিছে, বাবলা তো টাকা পায়, এখন কি কম? আচ্ছা কই যে কালকে তুই আয়, এই টাকাটা নিয়ে যায়, আমি তো একটু নানি বেড়ে চলে যাবো, তোর ফাইল না আমার। হ্যালো বাবলা, ক দোস্ত? এ বেটাই, আমার টাকা দিবি কবে এটা বল। কালকে আয়, কালকে পাই যাবি। আরে ওটা কাল কাল করতে করতে তো তুই বেলা দিন ঘুরাইছিস, আর কতদিন ঘুরাবি তুই আমার টাকা? তুই আজকে আমার টাকা দিবি। আরে বাবা রে, এত পাগল হয়ে যাস না তো। আজকে সন্ধ্যার সময় একটা জায়গা থেকে টাকা পাবো, ওইখান থেকে তোরা কালকে সকালবেলা তুই আর্লি মর্নিং 9টা-10টার মধ্যে চলে আয়, আমি তোর টাকা দিয়ে দিতেছি, ঠিক আছে? এই বেটাই ফাউলাই, তোরে আবার টাকা দিবে কিটা? কে টাকা দিবে তোরে? এই তুই কি মনে করস তুই ছাড়া কি আমার কোনো ফ্রেন্ড নেই? আমার ফ্রেন্ড লিস্ট তুই জানোস কত? তুই না খাটা সে ফ্রেন্ড, তোর হিসাব আলাদা। এছাড়া কত ভালো ভালো আমার ফ্রেন্ড আছে, তুই জানোস কিছু? কে আমার কাছে টাকা দিবে, কার কাছে আমি টাকা পাবো, সেটা তুই জানবি কেমন খাটাস? কি কইলি তুই? আর একবার কি কইলি? আমি খাসা ফ্রেন্ড, আমি খাসা ফ্রেন্ড, খাসা তো বেটা তুই। মানুষের কাছে টাকা নিস, টাকা ধার নিয়ে সে টাকা দিস না, আমার কাছ খাসটা। তুই তো 1 নম্বর খাসটা বেটা। ওরে বাবারে, টাকা তো আজকে সন্ধ্যা 8-9টার দিকে পাবো, এত রাতে তুই আসবি কেন? কাল সকালবেলা তুই 9টা-10টার মধ্যে চলে আসবি, নিজের হাতে তুই টাকা গুইনা একদম স্যাপ দিয়ে গুনে টাকা নিয়ে চলে যাবি। ভাই দিবি তো? মনে থাকবে তো তোর? আরে দিমু না মানে দোস্ত, আমার হাতে টাকাটা আইলেই তুই পেয়ে যাবি, তুই বুঝোস না কেন? আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে টাকা হলো হাতের ময়লা, এই ময়লা আমি হাতে রাখতে চাই না ভাই, তুই নিয়ে যা। টাকা না পাইলে কিন্তু তোর খবর আছে কইলাম। যাক, বাবলা তোর রাতে বলে আমার খুঁজে পাবে না। ফাউল একটা, দোষ তো আমার শালা। আমারে কইলার আমি ভুইলা গেলাম, ওর বন্দিয়ার লাগে নাকি আমার বিয়া দিব। এটা আমি কেমনে বিশ্বাস করলাম ওর কথা, আমি এটাই বুঝলাম না। তারপর বন্দিয়ারে পাঠাইছে নানি বাড়ি।
অনেকদিন দেখি না, তারা দেখা যায় না। আচ্ছা, ও যে কইলো আজকে রাত্রে টাকা দিব, ওরে কেউ টাকা দিব আসলে? ও কি টাকা দিতে পারবে আমারে? আজকে রাত্রে যদি টাকা না পাই তাহলে ওর একদিন কি আমার একদিন। আমি আজকে এমন ধরা ধরুম ওরে, সারা গ্রামের লোকে জানাই দেবো আমি। এটার কোথাকার আহা ফুল, রাগ করস কেন? আমি তো তোর ভালো লেগেই কইছি। রাগ করবো না তো কি? হ্যাঁ, তোর কাছে আমি একটা ভালো সাজেশন চাইলাম, কই আমার একটা ভালো সাজেশন দিবি তা না, তুই আর উল্টা। আরে আমি তো তোর ভালো সাজেশনই দিছি। তোর জায়গায় আমি থাকলে কিন্তু এই কামটাই করতাম। কারণ তুই লেগে সুরাইয়ার মতো, তোর ক্যারেক্টার একেবারে সুরাইয়ার মতো, এই জন্য তুই আমার এরকম বুদ্ধি দিছিস। দেখ ফুল, আমার ওই সুরাইয়ার লগে মিলাবি না। সুরাইয়া তো একজনের সাইডে আরেকজনের লগে প্রেম করছে, আমি কি সেটা করছি? আর সেটা করবো কই থেকে? আমি তো প্রেমই করি নাই। সুরাইয়া তো তোর খুব ভালো বান্ধবী না, এর লেগেই বাহার ভাইয়ের মতো এক গর্দব ছাত্রের লগে তোর প্রেম করাই দিছে। আর দেখ, সে কিন্তু নিজে ঠিকই একজনের সাথে প্রেম করে আরেকজনের সাথে বিয়ে করছে। ওরেই কয় চালাক, আর তুই একটা বোকা। এই জন্যই তো তুই বাহার ভাইয়ের মতো এরকম গাধা এক ছাত্রের পিছে পড়ে রইছস। ইস, এখন তার বাহার ভাইরে খুব খারাপ লাগতেছে। এত যখন খারাপ, তাহলে ফকিনীর মতো তার কাছে চাইনিজ খাইতে চাইছিলি কেন? আচ্ছা আচ্ছা হয়েছে, খালি খালি আমার উপর রাগ করিস না তো। তুই যদি চাস বাহার ভাইরে বিয়ে করতে, তাহলে আমার আপত্তি কি? আর বান্ধবী হিসেবে আমার যা যা হেল্প করা লাগবে আমি করুম। এখন যা, কলেজে যাবি না তুই? না। কেন যাবি না কেন? বাহার ভাই ক্লাসে থাকবো না এই জন্য যাবি না? আরে এই জন্য না, আমার তো মন মেজাজ এমনিই ভালো না, কলেজে যাইতে ইচ্ছা করতেছে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোর যাওয়া লাগবো না। ক্লাসে যা যা পড়া দেয় সব আমি তোর নোট দিয়ে দিব, ঠিক আছে? তাহলে আমি এখন যাই। ওই রবি, আজকে একটা খুশির খবর আছে বুঝছস? কি খুশির খবর? বাহার আজকে সন্ধ্যাবেলা টাকা দিব। এই হারামজাদা, এটা না 17 বার বললি? 17 দিন যাবত তো বাহার তোরে একই রকমের ঘুরাইছে, ওরে টাকাটা দিব কে? আরে টাকা সে এবার ধার করে দিবে, আমারে কইছে, কথা দিছে আমারে বুঝছস? অত্র অঞ্চলের কেউ তারা ধার দেবে? হারা তো আগে নিশ্চয় হয়েছে, ওরে টাকা দিয়া আন্তাজে কথা কবি না। আমগো এলাকায় কেউ দিবে না, আমারে কইছে সেটা কি তার কলেজের কোন বন্ধুর কাছ থেকে ধার নিয়ে দিবে। এই বন্ধু বাংলাদেশে থাকে না, থাকে বিদেশে। কারণ হ্যাঁ, ধার করতে করতে না দিতে দিতে এক প্রকার গিনেস বুকে নাম করে ফেলে দিছে। আস্তে আস্তে দেশের সমস্ত পত্রিকায় ওর কথা আয়া পড়বো, দেখিস। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, শোন, এইবার যদি ও টাকা না দেয় ওরে আমি ফাটামু, ভাঙবো, বুঝছো? আজকে রাত 12টায় টাকা দেয় কিনা দেখ, তাইলে আমি নিজেই তোর জন্য আলাদা মন করো মোরগ পোলাও রাইন্দা তোরা খাও। গাদার বাচ্চা ঘনকার। এ বেটা, এই হয়তো পলায় বেড়াইতেছে, তুই ওরা পাবি? পাবো না? ঠিক আছে, ওরা যদি না পায় ওর বাপরে তো পাবো, ওর বাপরে যে ঠিকই ধরবো আমি। এর আগে ওর আব্বুকে ধরছো না, ধরে কি হয়েছে? টাকার টাকা কোনো কিছু পাইছো? চারাও তো বাস নাই, ওর বাপে তো আরেকটা খাইস্টা লোক। এ বেটা, পুলিশের কাছে যায় কামানি, এটা দেখ। আচ্ছা ঠিক আছে, আজকে সন্ধ্যাবেলা দেখি কি করে, তারপরে বাকি চিন্তা করুন নে। দেখা লাভ নাই রে, এরকম তো 16 সন্ধ্যা পর্যন্ত দেখছ, লাভ হয়েছে কোনো? রাইতে তুই ওর বাড়ির যে ওর পাইতি না, তুই চলস ডালে ডালে, হয় চলে পাতায় পাতায়, বুঝছস তো? হয়েছে আরেক জিনিস, এই জন্য আমি ওর ধারও দিই না, আর তোর মতো ভুগিও না। দরকার আছে কোনো? আচ্ছা বাদ দেখতেছি ওটা। আচ্ছা শোন, কেতাব কাকার বউ কি দেখছোস? হ্যাঁ বউ দেওয়ানোর জন্য আমার লোল পড়তেছে নাকি? তোমার লোল পড়লে তুমি যাও গিয়ে দেখে আসো। আরে বন্ধু, বুঝোস না কে, লোল পড়ার কি আছে? শুনলাম বুড়া খাসাস একটা সুন্দরী বিয়ে করছে, এই জন্য দেখার একটু ইচ্ছা হইতেছে, বুঝছো? এই বুড়া বেটার বউ যে বুড়ি হবে এটা তোমার কে বললো? এই বুড়া বেটার বউ দেখানোর জন্য তুমি এত অস্থির হয়ে গেছো কেন? অস্থির মুখে বুড়া খাটাস বিয়ে করছে, কেমন বিয়ে করছে না করছে সেটা একটু দেখতে ইচ্ছা হয় না? কি লিগে দেখতে ইচ্ছে করবো? হ্যাঁ, তোমার লাভ কি? এই বেটিকে তোমার লগে লাইন মারতে হইব নাকি? আরে আমার লগে লাইন মারবো কে? আর আমার কি এমন ঠেকা পড়ছে যে ওই বুড়া খাটাসের বউয়ের লগে আমি লাইন মারতে যাবো? বুড়া বেটার বউ যে বুড়ি হইব তোরে এটা কে কইলো? হ্যাঁ, একটা বুড়া বেটার না বিয়ে করছে, কিন্তু সে তো একটু জোয়ান আছে যদ্দূর আমার মনে হয়। এখন আমার কথা হইতেছে গিয়া তুই অস্থির হয়ে যেতেছিস কি লিগা? না না, অস্থির বিষয়টা সেরকম না, মানে হয়েছে কি বুড়া বিয়া করছে, খাটাস একটা বিয়া করছে, বউটা কেমন একটা দেখার জন্য একটু ইচ্ছা হইতেছিল। যান আপনি গিয়ে দেখে আসেন গিয়া, দেহনের আগে তো আপনি পাগল হয়ে গেছেন গা। তুই যাবি না? বলত কোন গা? যাবি না তুই? তুই যাতে দেবো নাকি? কয় দিনেই তুই কি সুন্দর করে সংসারে সব কাম কাজ বুঝা ফেলাইছ। তোমার উপর আমি অনেক খুশি। আপনারা বলছি না আমি সাত ঘাটে জল খাওয়া মেয়ে মানুষ,
এসব সংসারের কাজ আমার কাছে কিছুই না। শোনেন, আপনার 2 সাওয়াল মাইয়ারে আমি ঠান্ডা করে ফেলাইছি, আর সে 2 দিন একটু চোটপাট করছিল, ওকেও আমি ঠান্ডা করে ফেলাইছি। বাহ, গুড, ভেরি গুড। এখন আপনি আমার ব্যাপারটা নিয়ে সত্য কথা সবাই বইরে ফেলান। ও ঠিকই বলছো, সত্য কথাটা এখন বলার দরকার, তবে পুরা সত্য বলা যাব না। মানে একটা ঘটনা বানাইয়া এমনভাবে ব্যাপারটা উপস্থাপন করতে হইব যাতে সবাই তোমার মাইন্না নেয়, আমারও যাতে কোনো সম্মান নষ্ট না হয়। তাইলে তাই করেন, কিন্তু কি কইতে চান আপনার ছেলে মেয়ে? শোনো, লুকে কিছু বলবো না, যা বলার তোমার সামনেই বলুন, সবই তুমি শুনতে পারবা। তো এখন কইতে সমস্যাটা কি? মানে তুমি এখনই শুনতে চাইতেছো, এখনই কইতে হইব? আচ্ছা, তুমি যখন শুনতেই চাও তখন বলি। হইছে কি, রঙ্গু না আব্বা, আব্বা, আব্বা তুমি আসছো, তুমি কোনো টেলিফোন না, খোঁজ খবর না, হুট করে চলে আসলাম। ভালো আছো? শরীর ভালো? আব্বা ভালো আছি। ভালো থাকি কেমনে? কত কথা শুনতেছি, বিদেশ থেকে শুনতেছিলাম। আর আসার সময় গ্রামে ঢুকাই কত মানুষ কত কথা কইলো। আপনি নাকি বিয়া করছেন, আর বিয়া করে আমার নাম দিয়ে সালা দিতেছেন। শরম দিও না আব্বা, শরম দিও না। পুরো ঘটনাটা আমি তোমার খুইলা বলতেছি। মানে তোমার এই নতুন মার বিয়া ঠিক হয়েছে, বিবাহের অনুষ্ঠানে যে কোনো একটা কারণে পাত্রপক্ষ ওইটা চলে গেছে। এটা হলো তো বিরাট গন্ডগোল। তোমার মার বিয়াটা ভাঙিয়া গেল, সে পলায়া গোপনে যায়া মানে গাছে ফাঁস দিছে। আমি দৌড় দিয়া তার সেখান থেকে উদ্ধার করছি। তার বাপে আইসা পুরো পরিস্থিতি আমি তোমার বুঝাইতে পারব না। তার বাপ আইসা আমারে রিকোয়েস্ট করলো, অনেক কান্নাকাটি করলো। আমি কি করব, আমি মুরব্বী মানুষ, কথা ফেলতে পারলাম না। মানে মানবিক কারণে আমি তার বিবাহ করে ফেলেছি। বাবা, বাবা তুই আমার ছেলে, আমি যদি অন্যায় করে থাকি তুই আমার বিচার কর, কিন্তু ঘটনাটা তুই বিবেচনায় আন, একবার বিবেচনা আন একটা মানুষের জীবন মরণের ব্যাপার। আমি তো সব করে বিবাহ করি না বাবা। আচ্ছা আব্বা, তুমি ওইখানে কেন গেছিলা? তোমার কি দাওয়াত দিছিল? না, আমার দাওয়াত দিব, আমি তো কিছু জানি না। মানে ওই মোল্লা বাড়িতে তোর জন্য আমি পাত্রী দেখতে গেছি, পাত্রী দেখে ফিরতেছি, তখন এই ঘটনা। কি কইল মাইয়া? আপা ওই মাইয়ার লগে তো দেখা হয়েছে আপা। তো ওই মাইয়ারে যখন জিজ্ঞেস করলাম যে ছোট হুজুর কি তোমার এখানে আসে, সে বললো হ আসে। তা আমি মাইয়ারে কইলাম এরপর থেকে আইলে তারে খেদাই দিবা। সে আমার কথা শুনে কি কয় জানেন? আমার উপর কেঁপা গেল। আপনার সব ঘটনা আমি জেনে গেছি। আপনি বিভিন্ন মায়াদের সাথে এই সমস্ত হুমকি দিয়ে প্রেম করেন না? মনে করছেন আমি কিচ্ছু জানি না? আপনি আপনার খালাতো বোনের সাথে এটা করছেন, এখন আমার লগে তামাশা শুরু করছেন। কি বলতেছো তুমি এসব? আমি তো বুঝতে পারতেছি না, আমি কেন সুইসাইডের ভয় দেখায় মেয়েদের সাথে প্রেম করবো? আমি তো শুধু তোমার ভালোবাসি। ও তাই কিচ্ছু বুঝতেছেন না? একদম চুপ, একটা কথা কইবেন না, একদম থাপড়ে গালে দাঁত ফেলে দিব। মারো, তাও একটু ভালোবাসা দাও। তুমি সারা জীবনটা অন্ধকার, মারো যত খুশি মারো, মারো মারো।